নমস্কার, একগুচ্ছ রান্নার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে রবিবার, আরও একটি ছুটির দিন, কিন্তু আজকে আমি এখন আছি কাঁথিতে, আমার বাড়িতে। এটা আমাদের দোকান। বাবার সাথে একটু বেরোচ্ছি বাজারের দিকে। চলুন তবে বাজারে যাওয়া যাক। আসলে আজকে যদিও বা বাজারে যাওয়ার সেরকম ইচ্ছে ছিল না, তাছাড়া আমি খুব একটা কাঁথিতে এলে বাজারে যাইও না, সাধারণত বাবাই বাজারে যান। আজকে বাবা বলল, চল একবার তোকেও নিয়ে যাই। যেমন ভাবা তেমনি কাজ, একসাথে দুজনে বেরিয়ে পড়লাম। এটা আমাদের রাজাবাজার ক্রস করে আমরা মার্কেটের ভেতরে ঢুকবো। আর বৃহস্পতিবার আর রবিবার থাকে আমাদের হাটবার। এই দুটো দিন মার্কেটে একটু ভিড় হয়। আর বুঝতেই পারছেন আমাদের রাস্তাটা খুব একটা চওড়া নয়, তো যে কারণে এই দুটো দিন একটু ভিড় বেশিই থাকে। চলুন তবে সামনের দিকে যাওয়া যাক। এই দিক দিয়ে আর একটুখানি গেলে আমাদের সামনে পড়বে আরেকটা কালী মন্দির। এখন পার করে এসেছি, আমরা চলে এসেছি মার্কেটের সামনে, কিন্তু বাইক নিয়ে মার্কেটের ভেতরে ঢোকা যাবে না। তো যে কারণে বাবা এখানে বাইকটিকে রেখে দেবেন, দিয়ে তারপরে আমরা সামনের দিকে এগোবো। এই যে এখন বাইকটিকে আমরা রেখে দিয়ে হেঁটে যাচ্ছি বাজারের দিকে। সামনে বাবা যাচ্ছেন, আর এখান থেকে আমাদের বাজারটি শুরু হচ্ছে। আমাদের এখানে মাছের দুটো বাজার আছে, একটি মিষ্টি মাছের বাজার আর একটি নোনা মাছের বাজার। আর এছাড়া সবজির বাজার তো আছেই। এটা একদম বাজারের সামনেরটা, তো সেই জন্য কিছু ফল বা কিছু সবজি বসে। আসলে কিন্তু এটা নোনা মাছের বাজার। যদিও বা এখন যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তো যে কারণে মিষ্টি মাছের বাজার বলুন বা নোনা মাছের বাজার বলুন, দুটোতেই কিন্তু বেশি নোনা মাছ উঠেছে। চলুন তবে ভেতরের দিকে যাওয়া যাক। আর আমাদের এখান থেকে দীঘা বাইকে করে গেলে ওই 30 মিনিট বা 45 মিনিটের রাস্তা, তো যে কারণে সামুদ্রিকও অনেক মাছ এখানে পাওয়া যায়। এই যে এটাই হচ্ছে পুরোটা আমাদের নোনা মাছের বাজার। এই মার্কেটটির নাম হলো সুপার মার্কেট। দেখতেই পাচ্ছেন যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বলে ইলিশ মাছের কতটা চাহিদা। এখানে মোটামুটি সব রকম প্রাইজেরই ইলিশ মাছ এখন আপনারা পেয়ে যেতে পারেন। মোটামুটি দাম 300 টাকা থেকে শুরু হবে, আর লাস্ট প্রাইস সেটা বলা যায় না, কারণ যেরকম সাইজ হয় সেরকম অনুপাতে। এখানে যেরকম বাবা একটা জায়গায় মাছ দেখছিলেন, এখানে মোটামুটি 400-500 টাকা করে ইলিশ মাছের দাম ছিল। আর এই দিকে যে ইলিশ মাছগুলো দেখছেন, এগুলো একটু ছোট ছোট সাইজের, তো যে কারণে এখানে দাম মোটামুটি 300 থেকে 350 মতো। আর এখানে কিছু চিংড়ি মাছও উঠেছে দেখছি, চিংড়ি মাছ, পমপ্লেট মাছ, ওদিকে দেখলাম কাঁকড়া উঠেছে। আর এই সাইডে একটু দামগুলো বেশি, কারণ এই দিকের মাছগুলো আর একটু বড়, 700 টাকা 800 টাকা করে বিক্রি হচ্ছে। এবারে আমরা মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি মিষ্টি মাছের বাজারের দিকে। এইখানে যে ভেতর দিক দিয়ে যাওয়া যায়, এখানে খুব একটা বাজার বসে না, কিন্তু এই গলিটা ক্রস করলে তারপরে পড়বে সবজি মার্কেট। এই যে হলো এটি আমাদের সবজি মার্কেট। এখানে একদম টাটকা সবজি পাওয়া যায়, কারণ একদম সোজা মাঠ থেকেই এখানে আসে। সে কারণে আমরা কলকাতাতে বাজার যতই করি না কেন, যতই ভালো টাটকা সবজি নিই না কেন, আমার কলকাতাতে সবজি মার্কেট করে খুব একটা মনের শান্তি যেন পাওয়া যায় না। কারণ এখানে এত টাটকা টাটকা সবজি সত্যিই বলা যায় না, সত্যিই অতুলনীয়। আর এই সমস্ত সবজি খেলে শরীরের জন্যও খুব ভালো, কারণ একদম টাটকা। আমরা আজকে সবজি নেব না, মোটামুটি সবজি আছে বাড়িতে। আজকে আমরা মেনলি এসেছি একটু মাছ কেনার জন্য। এখানেও দেখুন একটা বড় বাউল মাছ, কত বড় মাছ দেখেছেন। এই মিষ্টি মাছের বাজারে এলে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, বেশ বড় বড় সাইজের মাছ পাওয়া যায়। আর এখানেও দেখুন কত বড় বড় চিংড়ি মাছ উঠেছে, এগুলো মোটামুটি 500-600 টাকা করে কেজি বলছে। আর এই যে দেখুন এখানে ইলিশ মাছগুলো আরও বড়। এই বাজারের মাছগুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছি। আর বিভিন্ন রকম পুকুরের মাছ, মানে মিষ্টি জলেরও মাছ আছে। এই যে দেখুন এখানেও কত ইলিশ মাছ। যদিও বা এই বাজারে সেরকম একটা নোনা মাছ পাওয়া যায় না, কারণ এটা মিষ্টি মাছের বাজার। কিন্তু যেহেতু এখন ইলিশ মাছের চাহিদা বেশি এবং সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার জন্য প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠছে, তো যে কারণে সব জায়গায় এখানে মোটামুটি ইলিশ মাছটাই বেশি রাখা হয়েছে। কিন্তু সবাই তো আর সব সময় ইলিশ মাছ খেতে পছন্দ করেন না, তো যে কারণে মিষ্টি মাছও পাশাপাশি রাখা হয়েছে ইলিশ মাছের পাশে।
পমফ্রেট মাছ এখানে আছে দেখতে পাচ্ছি। এই দেখুন, এটা রুই মাছ। আর এখানে অনেকগুলো পাবদা মাছ ছিল। এখানে শুধুমাত্র মাছ কাটা হয়, তো যে কারণে মাছের কাটাগুলোই দেখতে পাচ্ছে। ইতিমধ্যেই আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে আমাদের বাড়ির কিছুজন সদস্য, এরা বাবা মায়ের সঙ্গীও বলতে পারেন, আর আমাদের পোষ্য হিসেবেও থাকে। দেখুন, অনেকগুলোই বিড়ালি এখন বর্তমানে আছে। এখানে একটা বাচ্চা হয়েছে, সবাই মিলে এদিক সেদিক ছড়িয়ে আছে, আর মা তাদেরকে সকলকে খেতে দিচ্ছে। বাড়ি ভর্তি করে এরাই থাকে। বাবা মারও সময় কেটে যায় অনেকটা এদেরকে নিয়ে, আর এরা অনেক উপকারেও আসে বলা যেতে পারে। স্নান, খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে এবারে আমি বেরিয়ে পড়েছি কলকাতার পথে। আজকে ফিরছি কলকাতায়, কারণ কালকে অফিস আছে। ইচ্ছে ছিল আরও 2 দিন থেকে যাওয়ার। যবে থেকেই ওয়ার্ক ফ্রম হোমটা পেয়েছি, মোটামুটি বাড়িতে এলে 1 সপ্তাহ 8 দিন 9 দিন করে থেকে যাই। এই প্রথম ওয়ার্ক ফ্রম হোম পাওয়ার পরে আমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর এখানে দেখুন, একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। এইটা হলো কাঁথির সবথেকে বড় দুর্গাপুজো হয় এই ক্লাবটিতে, কাঁথি নান্দনিক ক্লাব। আর সামনের দিকে গেলেই বুঝতে পারবেন, কালকে যারা আমার আগের দিনের গণেশ চতুর্থীর পুজো পরিক্রমা দেখেছেন তারা জানতে পারবেন এই যে সেই প্যান্ডেলটা। কালকে এখানে ডিজে বাজছিল, প্রচুর ভিড় ছিল সন্ধ্যের সময়। যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি তাদের বলবো একবার পুজো পরিক্রমাটা আমি কীরকম দিয়েছি দেখে নিয়ে আসতে পারেন। বাসের টিকিট আমার কাটাই ছিল, অনলাইনে আগে থেকে কেটে রেখেছিলাম, তো যে কারণে বাসের টাইম আমি জানতাম, তাই বেশিক্ষণ আমাকে অপেক্ষা করতে হয়নি। মোটামুটি 5-10 মিনিট পরেই বাস চলে এসেছে। আর বাসে উঠে পড়ে এখন মেছেদা বাইপাস ক্রস করে কলকাতার সামনের দিকে রাস্তায় আমরা এগিয়ে চলেছি। যদিও বা আমি কলকাতা থেকে খুব একটা দূরে থাকি না, আর প্রায়ই বলতে গেলে আমি আসি বাড়িতে। আর ওয়ার্ক ফ্রম হয়ে যাওয়ার পরে বাড়িতে মোটামুটি আসা আমার একটু বেড়েই গেছে। তাও যখন বাড়ি থেকে এই রাস্তাটিতে ধরে কলকাতার দিকে রওনা দিই, বুকের কোণায় কোথাও না কোথাও যেন একটা কিঞ্চিত কষ্টের অনুভব করতেই পারি। যতই হোক, যতই পাশাপাশি বাড়ির থাকি না কেন, বাড়িতে তো আর থাকছি না, সেই বেদনাটা কোথাও না কোথাও যেন কাজ করতে থাকে। আর সত্যি কথা বলতে, আগে বাবা মার ভালোবাসা মনে হতো হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমরা কবে দায়িত্ব নিব, আমরা কবে বড় হব, সমস্ত কিছু আমরা কবে নিজে হাতে করতে পারবো। কিন্তু আজকে যখন সত্যিই বড় হয়েছি, নিজে সার্ভিস করছি, সমস্ত কিছুর দায়িত্ব নিতে শিখেছি বা নিতে চাইছি, তখন কোথাও না কোথাও যেন সেই ছোট্টবেলাকার দিনগুলো আবার ফিরে পেতে ইচ্ছে করে। সেই মা বাবার ভালোবাসা, সেই মা বাবার শাসনের ভেতরে থাকা, মা বাবার সাথে এদিক ওদিক ঘুরতে যাওয়া, মায়ের হাতের ইচ্ছে খুশি মতো খাওয়া, যখন খুশি মায়ের হাতের কিছু যদি খেতে ইচ্ছে করে সাথে সাথে বললে মায়ের ওই সময় বের করে রান্না করা, মায়ের সাথে একসাথে কাজ করা, মায়ের হাতে হাত দিয়ে সমস্ত কিছু শেখা, বাবার সাথে বাজারে যাওয়া, খুনুস্তুনি, বোনের সাথে ঝগড়া করা। আগে আমার বোনের সাথে প্রচুর ঝগড়া হতো, প্রচুর মারপিট হতো, কিন্তু এখন ওর সাথে একদিন না কথা বলে থাকতে পারি না, না দেখা হলে প্রচণ্ড মন খারাপ হয়। এই হলো ছোটোবেলা। এই দিনগুলো সত্যিই ভোলা যায় না, তাই না বলুন? ইতিমধ্যেই আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি সল্টলেক। এখন আমরা আছি সিটি সেন্টার 1-এর সামনে। যারা কলকাতাতে থাকেন আশা করি জায়গাটি চিনতে পারবেন। আর এখন সিটি সেন্টার ক্রস করে ঢুকছি করুণাময়ীর দিকে। করুণাময়ী ক্রস করে উইপ্রো মোড় হয়ে যাব টেকনোপলিসের সামনে। আর আপনারা তো সকলেই জানেন, যারা আমার ব্লগটি সবসময় দেখতে থাকেন, টেকনোপলিস থেকে আমার ফ্ল্যাট পায়ে হেঁটে 5-7 মিনিটের রাস্তা। চলুন তবে আমার ব্লগটিও আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আর সর্বপ্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।